একদিকে যখন ঘটনা চলছে সেখানে যেমন পুলিশি তদন্ত চলছে, তার পাশাপাশি কিন্তু এই আরজি করের যে এমার্জেন্সি বিল্ডিং, সেই বিল্ডিং এর সামনে একাধিক সংগঠন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। মেডিকেল পড়ুয়ারা রয়েছেন, তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে সজল ঘোষ, কৌস্তব বাগচি, অন্যদিকে কিন্তু অর্চনা মজুমদার অর্থাৎ বিজেপি নেতৃত্ব, তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। কিছুক্ষণ আগে পুলিশের সাথে কার্যত সজল ঘোষের বচসা বাঁধে যে কোনোভাবে তাদেরকে ভেতরে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং এই মুহূর্তে তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। আমরা সরাসরি একবার সজল বাবুর সাথে কথা বলার চেষ্টা করব। সজলদা, আপনি এখানে বসে আছেন, ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট লেভেল এনকোয়েস্ট হয়েছে, পিএম এর জন্য গিয়েছে, এবং তো আমরা নিরপেক্ষ জায়গায় আমরা এর তদন্ত চাই, এই ইনকোয়েস্টটা চাই নিরপেক্ষ জায়গায়। এই যে পোস্টমর্টেম, এটা নিরপেক্ষ জায়গায় চাই। আমরা এর আগে দেখেছি বহু পোস্টমর্টেম হওয়ার পরেও হাইকোর্ট সন্দেহ প্রকাশ করার পর আবার পোস্টমর্টেম হয়েছে। এক্ষেত্রেও আমরা তাই চাই। দরকার হলে আমরা কোর্টে যাব, দরকার হলে আমরা কাল কোর্টে যাব, বাবা মায়ের সাথে কথা বলি, পরিবারের সাথে কথা বলি, দরকার হলে আমরা কাল কোর্টে যাব। পরিবারের তরফে বাবা একদম ভয়ানক একটি দাবি তুলেছেন, মারাত্মক অভিযোগ করেছেন যে ধর্ষণ করে খুন করা হয়েছে তার মেয়েকে। আমাদেরও তাই মনে হয়। আমি তো মুখ্যমন্ত্রীর মতন নয় যে টিভিতে ছবিও দেখতে পেলাম না, টিভিতে বিক্ষোভ আন্দোলন দেখে আমি বলে দিলাম হাসখালির মেয়েটার উদ্দেশ্যে যে মেয়েটা প্রেগনেন্ট ছিল, এটা বলতে পারবো না। কিন্তু অ্যাপারেন্টলি যেগুলো মনে হচ্ছে যে শরীরে কোনো নিরাবরণ শরীর ছিল, শরীরে কোনো জামা কাপড় ছিল না, সারা গায়ে আঁচড়ের দাগ, স্বাভাবিকভাবেই এই ধারণাটা জোরদার হচ্ছে যে এটা রেপ অ্যান্ড মার্ডার। অবস্থান বিক্ষোভ চলবে। কলকাতার সরকারি হাসপাতালে পাওয়া গেল মহিলা স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকের মৃতদেহ। শুক্রবার কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলের ভিতরে একজন অন ডিউটি মহিলা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারের অর্ধনগ্ন দেহ পাওয়া গিয়েছে, পুলিশ জানিয়েছে। হাসপাতাল সূত্র জানায় নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতিতা মৌমিতা দেবনাথ নামে আরজি কর মেডিকেল কলেজের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ক্যাম্পাসের তৃতীয় তলায় সেমিনার হলের ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন। হাসপাতাল সূত্র আরও জানায় তার মৃতদেহ জরুরি ভবনের সেমিনার হলে সহ ছাত্ররা আমাদের জানায়, আমরা ডাক্তার, নার্স এবং অন্যান্যদের সাথে কথা বলছি যারা গত রাতে তার সাথে ডিউটিতে ছিলেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে, এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন। ঘটনার খবর নিতে হাসপাতালে পৌঁছেছে রাজ্য মহিলা কমিশন। শহরের পুলিশ কমিশনার বিনীত গোয়েল অন্যান্য আধিকারিকদের সাথে হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এই ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ 11 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের একটি অংশ ঘোষণা করেছে যে হাসপাতালে নিরাপত্তার অভাবের কারণে তারা কাজ করবেন না, শুধু হাসপাতালের জরুরি ওয়ার্ড খোলা থাকবে বলে দাবি করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন। নির্যাতিতার মা জানান গতকাল রাতে তিনি তাদের ফোন করে বলেন তিনি ঠিক আছেন। নিহত ছাত্রীর মা আরও বলেন তিনি মনে করেন এটি একটি হত্যা মামলা। সে আধা নগ্ন ছিল এবং আঘাতের চিহ্ন ছিল, তার চশমা ভেঙে গেছে, আমার মেয়ে ভালোই ছিল, তাকে খুন করা হয়েছে, বলেন ভিকটিমের মা। পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে বিক্ষোভ করছেন। বিজেপি নেতা অমিত মালবিয়া রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অপরাধ লুকানোর অভিযুক্ত করেছেন। তিনি আরও দাবি করেছেন যে কলকাতা পুলিশকে মহিলা ডাক্তারের কথিত হত্যাকাণ্ডকে ঢাকতে এবং আত্মহত্যা হিসাবে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল।